নেতাজির মূর্তি আজ রাঙ্গিরখাড়ি রটারিতে উন্মোচন করবেন আসামের মুখ্যমন্ত্রী। বহু প্রতীক্ষার পর অবশেষে রবিবার সন্ধ্যায় রাঙ্গিরখাড়ি রটারিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি পুনঃস্থাপনের অনুষ্ঠান হতে চলেছে। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্থানীয় বাসিন্দা ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে নবনির্মিত মূর্তিটি উন্মোচন করবেন। এই উদ্যোগে নেতৃত্ব দিয়েছে শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটি, যার আহ্বায়ক শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। কমিটি ও তাদের সহযোগীরা রটারিকে নতুন ভাবে সাজিয়েছে। চারপাশে রঙিন আলোকসজ্জায় এক আধুনিক রূপ দেওয়া হয়েছে। শনিবার রাঙ্গিরখাড়ি রাধারমন আশ্রমে এক সাংবাদিক বৈঠকে দীপায়ন চক্রবর্তী বলেন, এটি শিলচর তথা সমগ্র বরাক উপত্যকার জন্য গর্বের দিন। নেতাজি সুভাষচন্দ্র বসু কেবল একটি নাম নন, তিনি প্রতিটি ভারতবাসীর বিশ্বাস ও সংগ্রামের প্রতীক। তার মূর্তি পুনঃস্থাপন শিলচরের মানুষকে ঐক্যের প্রেরণা দেবে এবং উন্নয়নের ইচ্ছা শক্তিকে প্রতিফলিত করবে। আগামীকাল বিকেল 3টায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মূর্তিটি উন্মোচন করবেন। অনুষ্ঠানে একটি শারিকা প্রকাশ করা হবে। এনসিসি ক্যাডেটরা কুচকাওয়াজ করবে এবং গার্ড অফ অনার প্রদান করবে। থাকবে উদ্বোধনী ভাষণও। পরে বিকেল 4:45 মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শিলচরের ঘুঙ্গুর মেহেরপুরের শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন করবেন বলে জানান দীপায়ন চক্রবর্তী। বিধায়ক আরো জানান, সমগ্র বরাক উপত্যকার মানুষের সহায়তা ও অবদানের ফলেই এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়েছে। মুখ্যমন্ত্রীর হাতে নেতাজির মূর্তি পুনঃস্থাপন তিনি মনে করেন একটি প্রতীকী মুহূর্ত হয়ে থাকবে, যা আগামী বছরগুলোতেও স্মরণীয় হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির কোষাধ্যক্ষ রুদ্র নারায়ণ গুপ্ত, যুগ্ম আহ্বায়ক উত্তম কুমার সাহা, সদস্য দেবজ্যোতি স্বামী, সমাজকর্মী রুলি ভট্টাচার্য, বিজেপি নিউ শিলচর মন্ডল কমিটির সহ সভাপতি কাজল রায়, সভাপতি দুলাল দাস, বাসুদেব সাহা, প্রসেনজিৎ দেব, মিঠুন রায়, শান্তনু রায়, বিপ্লব বিশ্বাস, ভাস্কর দাস, জয়দীপ চক্রবর্তী, সুজিত কুমার দাস ও অন্যান্যরা। নির্মাণ ও স্থাপনা কমিটির আজকের এই সাংবাদিক সম্মেলনে আমরা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই প্রেস কনফারেন্সে উপস্থিত আছেন আমাদের এই কমিটির সম্মানিত কনভেনার উত্তম সাহা মহাশয়, ট্রেজারার রয়েছেন রুদ্রনারায়ণ গুপ্ত মহাশয়, কমিটির অন্যতম মেম্বার দেবজ্যোতি স্বামী মহাশয়, উপস্থিত আছেন শান্তনু রায় মহাশয়, আমাদের দুলাল দাস সহ মিঠুন রায় সহ উপস্থিত কাজল রায় সহ সকলেই এই কমিটির মেম্বার যারা রয়েছেন, জয়দীপ চক্রবর্তী সহ সকলেই। তো আমরা আজকের দিনে আগামীকালকে যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে সফর রয়েছে বরাক সফর, বিশেষ করে আমাদের নেতাজি মূর্তি উন্মোচনের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডাকে সায় দিয়েছিলেন। প্রথম অবস্থায় উনি 24 তারিখ আগ্রহ প্রকাশ করেছিলেন, তারপর শিডিউল চেঞ্জ হয়ে আজকে আগামীকালকে অর্থাৎ 31 তারিখে এই কার্যক্রম হবে। এই কার্যক্রমের ইতিমধ্যে সিএমও অফিস থেকে যে শিডিউল এসছে, শিডিউল অনুযায়ী মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বিকেল 3টায় রাঙ্গিরখাড়ি নেতাজি স্ট্যাচুতে নবনির্মিত নেতাজি মূর্তির উনি আবরণ উন্মোচন করবেন। আমি প্রথমেই আপনাদের মাধ্যমে শিলচর তথা বরাকবাসী শ্রদ্ধার সকল জনসাধারণকে আমি আন্তরিকভাবে আবেদন রাখতে চাই, আসুন আমরা আগামীকাল অর্থাৎ 31 তারিখ রবিবার বিকেল 3টের সময় রাঙ্গিরখাড়ি নেতাজি স্ট্যাচুতে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের সাথে মিলে আমরা সকলেই এই আবরণ উন্মোচনে উপস্থিত হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করি। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানকে আমরা নেতাজি মূর্তি আনবিলের অনুষ্ঠানকে সামনে রেখে আমরা এইভাবে একটা প্রোগ্রাম সাজিয়েছিলাম যে আমাদের 3টের সময় যদি স্যার এখানে উপস্থিত হন মাননীয় মুখ্যমন্ত্রী, তাহলে 3:05 সেটা আনভেলিং হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে উন্মোচন হবেন, সেটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে হবে। আর সাথে সাথে নেতাজি মূর্তি নবনির্মাণ কমিটি একটা সুভিনিয়র আগামীকাল প্রকাশ করবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে, সেটাও লঞ্চিং হবে। আর 3:20 আমাদের শ্রদ্ধাঞ্জলি, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন আনভেলিংয়ের পর নেতাজি মূর্তিকে। শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার সাথে সাথে এনসিসি ক্যাডেটরা যারা রয়েছেন ওনারা মার্চ পাস্ট করে সেলামি দেবেন। মাননীয় মুখ্যমন্ত্রী যখন আসবেন, এসে গাড়ির থেকে নামার সাথে সাথে
এনসিসি থেকে ওনাকে গার্ড অব অনার দেওয়া হবে। শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সাথে সাথে সালামি হবে এনসিসি ক্যাডেটের মাধ্যমে। তারপর মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে আমরা ডায়াসে যাব, যে ডায়াসটা তরুণী রোডের পাশে বানানো হয়েছে। এই ডায়াসে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান শুরু হবে, সেখানে একটা ইনঅগারাল স্পিচ হবে কমিটির পক্ষ থেকে। তারপর মাননীয় মুখ্যমন্ত্রী এই কার্যক্রম সম্বন্ধে বরাকবাসীকে উনি সম্বোধন করবেন। আপাতত আমাদের এই অনুষ্ঠান আমরা মানিয়েছি। তারপর মাননীয় মুখ্যমন্ত্রী বিকেল 4:30টায় আমাদের এখান থেকে অর্থাৎ রাঙ্গিরখাড়ি নেতাজি স্ট্যাচু থেকে সোজা চলে যাবেন। আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের আরেকজন স্বাধীনতা সংগ্রামী শহীদ মঙ্গল পাণ্ডে স্ট্যাচু, এই মঙ্গল পাণ্ডে স্ট্যাচুর উদ্বোধন হবে সেই মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। এই মঙ্গল পাণ্ডে স্ট্যাচু নিয়ে অনেক দিন থেকে স্ট্যাচুর যারা দায়িত্বে রয়েছেন তারাও এই মঙ্গল পাণ্ডের স্ট্যাচুকে সামনে রেখে এই এরিয়াকে সুন্দর করে তুলেছেন। তো মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে ওইখানে 4:45 মাননীয় মুখ্যমন্ত্রীর সেখানে যাওয়ার কথা। বাকি মঙ্গল পাণ্ডের যারা কমিটি রয়েছে ওনারা বলবেন। আমার জানা মতে এই 4:45 আমরা সেই স্ট্যাচুতে মাননীয় মুখ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডের স্ট্যাচুকে উন্মোচন করবেন। তো সেই কার্যক্রমে যাওয়ার জন্য আমরা শিলচর নেতাজি মূর্তি নবনির্মাণ ও স্থাপনা কমিটির পক্ষ থেকে বরাকবাসী সকলকে আমরা আহ্বান রাখছি। আপাতত আমরা এই কার্যক্রমকে ঘিরে গত 2 বছর থেকে বিভিন্ন কার্যক্রম করেছি, সেটা আপনাদেরকে আমরা অনেকবার বলেছি। তাও আজকের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা বলতে চাই যে প্রথমবার আমরা স্পিচ কম্পিটিশন করেছিলাম নেতাজির উপর, সেখানে বিভিন্ন স্কুল পার্টিসিপেট করেছে। উপচেপড়া ভিড়ে গান্ধী ভবনে সেটা অনুষ্ঠান হয়েছিল। তারপর আমরা আর্ট কম্পিটিশন করি ইনডোর স্টেডিয়াম ইন্ডিয়া ক্লাবে, সেখানেও লক্ষ্য করেছি যে আমরা 1760 জন পার্টিসিপেন্ট ছিলেন। তারপর আমরা নেতাজির উপর কুইজ কম্পিটিশন করি, শুধু নেতাজি না, নেতাজি সাথে সাথে লাচিত বরফুকনের উপর এই কম্পিটিশন হয়, কুইজ কম্পিটিশন হয়। তারপর শেষ যেটা আমরা করেছিলাম সেটা করেছিলাম এসে রাইটিং কম্পিটিশন, নেতাজির উপর হয়েছে। সেখানে আপনাদের জানা আছে যে 50,000-এর অধিক স্টুডেন্ট বরাক উপত্যকার 3টা ডিস্ট্রিক্ট থেকে জয়েন করেছিলেন। আর ফাইনালি আমরা 131টি স্কুল থেকে আমরা 404 জন পার্টিসিপেন্টকে নিয়ে সেটা হয়েছে। আগামী 31 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রীর যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠান মঞ্চে আমরা চিন্তা করছি যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড সহ স্পেশাল কিছু প্রাইজ রয়েছে, সেটা যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আমরা তাদের হাতে তুলে দিতে পারি। Come, be a part of the biggest movement of Northeast India.